হাই এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম। ভিডিও দেবো না ভাবনা চিন্তা নিয়েছিলাম, তারপরেও মনে হচ্ছে যে না, একটা দুটো মাঝখানে ভিডিও দিই। তো চলো, আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো, না কোনো ভ্লগ ভিডিও আর না কোনো আজেবাজে ভিডিও। তো ভিডিওটার মধ্যে কী বলো তো, প্রথমেই দেখতে পেলে রান্নার জিনিস দেখাচ্ছি। আর প্রথমেই বলে দিই যে কী রান্না করছি। তো রান্না করছি হচ্ছে, রান্না ঠিক বলা যায় না, একটা মুখরোচক খাবার বানাচ্ছি। রান্নার মধ্যেই পড়ে যদিও মুখরোচক খাবারটা, সেটা হচ্ছে চপ বানাচ্ছি। আর চপটা বানানোর পেছনে একটা রহস্য আছে, একটা গল্প আছে। চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আর আমিও সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এই যে চপের জন্য প্রথম যে উপকরণটা লাগে আর প্রধান যে উপকরণটা লাগে, সেটা হচ্ছে আলু সেদ্ধ বা আলু মাখা। তো আলু ছাড়া তো চপ হবেই না, আলুর চপ যেহেতু। তো বলে দিই প্রথমে তোমাদেরকে, এই আলুটা কিন্তু ছিল আগের দিনকে রাত্রের, মানে রাত্রে আমাদের ভাত হয়েছিল আর আলু সিদ্ধ দেওয়া হয়েছিল। তো রাত্রিবেলাতে কি একটা হলো, মানে মোট কথা খাবার বাইরে থেকে আনা হয়েছিল, দিয়ে সেই কারণে আর আমাদের খাওয়া হয়নি। তো ভাতটা তো বেঁচে গেছে, আলু সিদ্ধও বেঁচে গেছে। তো ভাতটা না হয় পরের দিন আমরা গরম করে ফ্রিজে ছিল খেয়ে নেব, আর আলু সেদ্ধটাও খাওয়া যাবে, না খাওয়ার কিছু নেই। তো আমার মাথায় একটা আইডিয়া এলো, তো কী বলো তো, যে চলো আলু যখন আছে সেইভাবে তো আলুর চপ বানানো হয় না আলাদা করে, তাহলে সিদ্ধ আলু যখন আছে চলো আলুর চপ বানিয়ে নিই। তাই ঘরে থাকা যা যা মশলা ছিল সেই মশলা দিয়ে আলুর চপটা বানিয়ে নিলাম। যদিও একদম আলুর চপ বানাতে আহামরি কিছু মশলা লাগে না, সবাই জানো, তাও আর কি বানিয়ে ফেললাম। এই যে দেখো আলু সিদ্ধটা দিয়ে বানিয়ে ফেললাম। ও হ্যাঁ, তার আগে বলি, আলু সিদ্ধটাকে কিন্তু আমার মেয়ে আবার মেখে ফেলেছিল। কী দিয়ে বলো তো, নুন আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেল, এই দিয়ে মেখে ফেলেছিল। তো আমি একটু বকাবকি করলাম যে মাখলি কেন, ওটাকে না মাখলেই হতো, মশলার সাথে কষিয়ে নিলে হতো। তো তারপরে পরে ভাবলাম যে এমন তো কিছু দেয়নি, ওই নুন লঙ্কা দিয়ে মেখেছে। তো পরে চলো আমি মশলা দিয়ে নাড়িয়ে নিই। তো যা সাধারণ নর্মাল মশলা যা লাগে সেই মশলা দিয়েই করেছি আলুর চপটা। আর এদিকে আলুটা রেডি হয়ে যাওয়ার পর তো মানে মারামারি লেগে যায় একরকম, মানে বড় মেয়ে বলছে মানে আলুর চপ গোল গোল করে, আলুর আর কি যে চপের যে গোল শেপটা মানে চিকচিকি দিয়ে বানাতে হয় সেটা। তারপর ছোটো মেয়ে বলছে আমি বানাবো, ও বলছে আমি বানাবো, আর আমি বলছি তোরা কেউ পারবি না, আমাকে বানাতে দে। কেন বলো তো, এই জিনিসগুলো একটু ঠিকঠাকভাবে না করতে পারলে একটু গণ্ডগোল হয়ে যেত। যদিও আমরা সেভাবে পাকা হাতের রাঁধুনি নই, বা পাকা হাতের চপ বানানোর ব্যাপারটা ঠিক নয়, তো সেই কারণেই আর কি আমি বাধা দিচ্ছিলাম ওদিকে। তাও ওরা বাচ্চা ছেলে কি শোনে বলো, আমরাও ছোটোবেলায় কিন্তু এই জিনিসগুলোই করতাম। তোমরা কি করতে, তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো তোমাদের কমেন্টে আশায় খুব থাকি, জানো তো, তোমরা যারা যারা কমেন্ট করো আমার খুব ভালো লাগে। আর যারা যারা কমেন্ট করানোর ভিডিও দেখো তারা তো অবশ্যই আছো পাশে, কিন্তু সবসময় আমি যেমন সবার ভিডিওতে কমেন্ট করতে পারি না, সবসময় হয়ে ওঠে না, তো কোনো ব্যাপার না। আর ভিডিও ছাড়বো না মনে করি, কিন্তু কি বলো তো, মাঝখানে মাঝখানে একটা দুটো ভিডিও দিতে ইচ্ছাও হয় আমার। কি বলো তো, আমার ভালো লাগে আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন আর সেইভাবে কিন্তু সেই রকম কোনো ভিডিও পোস্ট করছি না, তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো মাঝখানে মাঝখানে একটা দুটো এরকম ভিডিও আমি আনবো। তো প্লিজ একটুখানি ভালোবাসা দিয়ে পাশে থেকো তোমরা। যদিও রোজ রোজ আসবো না, রোজ রোজ আনলে কিন্তু তোমাদের কাছে আমি একটা একঘেয়ে ব্যাপার চলে আসবে। তো চলো, চপের রচনা করতে করতে আবার আমি অন্য রচনায় চলে আসলাম। তো দেখো এদিকে সেপ দেওয়া হয়ে গেছে, আর এদিকে একটু বেসন ছিটিয়ে নিয়েছিলাম, যেহেতু আলুগুলো থালার মধ্যে লেগে যাবে বলে। আর এদিকে বেসনটা দেখো ফাটিয়ে নিয়েছি। আর বেসন ফাটাতে ফাটাতে হয়েছে, ছোটো মেয়ের অত্যাচার তো লেগেই রয়েছে, ও বলছে আমাকে বেসন ফাটাতে দাও। তাই একটু সমস্যা হয়েছিল, বেসনটার মধ্যে একটু গন্ডগোল হয়েছিল। তো চলো পরে মেকআপ করে নিয়েছি। আর না, আমি না চপ বেগনি বেসন খুব একটা ভালো বেশি মাখতে পারি না, আমার নয় মোটা হবে নয় পাতলা হবে। তো সেই রকম একটু হয়েছিল আর কি, পাতলা মোটা ব্যাপার হয়েছিল। তবে চলো, চলে যায়, না খাওয়ার মতন কোনো ব্যাপার না, চলে যায়, সেরকম কিন্তু হয়েছে। আর ও প্রথমেই তো তোমাদেরকে বললাম যে পাকা হাতে রাঁধুনি কি বলো, এসব জিনিস কি সবার দ্বারা সব কিছু হয়? কখনোই হয় না সবার দ্বারা সব কিছু। তো মোট কথা চলে যায় আর কি খাওয়ার মতন, সেরকমই হয়েছে। আর এই দেখো একসাথে 4টে করে দিয়ে দিয়েছিলাম, মা বললো একসঙ্গে অতগুলো দিলে পরে খুব একটা ভালো হয় না, তো আমি ভুলবশত দিয়ে ফেলেছি। আর এই দেখো চপের একদম ফাইনাল লুক, যদিও দেখতে খুব একটা সুন্দর হয়নি, খেতে কিন্তু খুব একটা যে খারাপ তা কিন্তু নয়, চলে যায়। তোমাদেরকে বলছি না, চলে যায়, সেই রকমই, খুব একটা খারাপ হয়নি। আর আমরা খেয়েছিলাম হচ্ছে মুড়ি দিয়ে। আর আমার বড় মেয়ে খেয়েছিলো ঠান্ডা ভাত ছিল, বলে চপে ঠান্ডা ভাত ছাড়া হয়। তো চলো আজকের মতন আসি, টাটা, ভালো থেকো।